ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বরুণ বেভারেজ এই কোম্পানিটা কাজ কী করে আমি অনেকবার আলোচনা করেছি। যারা নতুন এসেছেন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, এই কোম্পানিটা কিন্তু পেপসিকো, যে ইউএসের কোম্পানি, সেই কোম্পানিটা যতগুলো প্রোডাক্ট আছে, স্টিং বলুন, 7 আপ বলুন, পেপসি বলুন, কি অ্যাকোয়াফিনা বলুন, যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে, ডিস্ট্রিবিউশন করে এবং বোটলিংয়ের কাজ করে। তার পাশাপাশি কুরকুরে ও কোম্পানিটা পপকর্ন কোম্পানিটা কিন্তু তৈরি করে, কারণ দুটোই পেপসিকোর কোম্পানি। তো আমাদের শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, টোটাল ওয়ার্ল্ডে 13টা দেশে এই কোম্পানিটা বিজনেস করছে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে। তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন 4%-এর ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা 636-এ চলে এসেছে। কোম্পানিটা হাই কত মেরেছিল? 681। তো লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে Q2 এর রেজাল্ট কোম্পানিটা ফাটাফাটি করেছিল, কোম্পানিটা নিচে এসেছিল। দেখুন লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছিল। নিচে আসার পরে কোম্পানি কামব্যাক করেছে। কামব্যাক করার পিছনে কারণ রেজাল্ট, আবার নিচে আসার পিছনে কারণ মার্কেটের প্রেশার। তো কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসেছে, যেখানে কোম্পানিটার রেজাল্টও ভালো হয়েছিল। আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বলেছিলাম এই কোম্পানিটা লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। স্যার, মার্কেট যখন নিচে আসছিল তখন কিন্তু আমি বারবার বলছিলাম যে ভালো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলোকে চুজ করুন এবং বাই করুন, হোল্ড করুন, আপনি কোম্পানিগুলো কিন্তু টাকা বানিয়ে দেবে। তার পাশাপাশি যারা পজিশনাল ট্রেডিং করে তাদের জন্য কিন্তু বলেছিলাম, দেখুন অ্যাক্সিস সিকিউরিটিস একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা এই কোম্পানির জন্য টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 700। কোটাক এই কোম্পানিটার ফেয়ার ভ্যালু দিচ্ছিল কত? 640। তো কোম্পানিটা তার ফেয়ার ভ্যালুর কাছাকাছি চলে এসছে। তার পাশাপাশি কেয়ার চক্সি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারাও কিন্তু এই কোম্পানিটা টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 738। গ্লোবাল ব্রোকারেজ কে এইচএসবিসি এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে কত? 780। স্যার, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটা নিচে এসছে। মার্কেট এখন ভালো মুভমেন্ট দেখাচ্ছে আফসাইড, কোম্পানিটা দেখুন 4% মুভমেন্ট দেখিয়েছে, লাস্ট 5 দিনে 10% দেখিয়েছে। তো স্যার, এই জন্যই কিন্তু আমি সবসময় আপনাদের বলি যে ভালো ভালো ফান্ডামেন্টাল স্ট্রংগুলো চুজ করুন, নিচে পড়ছে বাই করার চেষ্টা করুন। স্যার, ছোট্ট একটু কারেকশান করে নিচ্ছি, কারণ আমি 13টা দেশের কথা বললাম, কোম্পানিটা কিন্তু আরও 2টো দেশ বাড়িয়েছে, অর্থাৎ 15টা দেশের তাদের বিজনেসটাকে সেট আপ করেছে, যেখানে দেখলে দেখা যাবে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, তানজানিয়া, ঘানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টানা, নামিবিয়া। তো দেখলে দেখা যাবে 14টা হয়েছে, 14টা দেশে কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে চালাচ্ছে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ যে প্রোডাক্টগুলো নিয়ে কোম্পানি ব্যবসা করছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু ডিমান্ড বাড়ছে কন্টিনিউয়াসলি। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আপনাদের সঙ্গে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। ওয়ারি এনার্জিস জাস্ট কিছুদিন আগে কোম্পানিটার আইপিও এসেছিল। তো আজকে এত ভালো মার্কেটে এই কোম্পানিটা দেখুন প্রায় 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কালকে কিন্তু কোম্পানিটা 6%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কোম্পানিটা হাই মেরেছে কত? 3740। সেখান থেকে কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে বলতে পারেন যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের জিতে আসা। ট্রাম্প টোটালি হচ্ছে রিনিউয়েবল সেক্টর বা সোলার এনার্জির বিরোধিতা। কেন? কারণ প্রচুর পরিমাণে জায়গা দরকার সেট আপের জন্যে। তো ট্রাম্প কিন্তু এই জন্যেই রিনিউয়েবল সেক্টরের বিরোধিতা, এবং তার জন্যেই কিন্তু রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানি যেগুলো এক্সপোজার রাখে ইউএসএ পড়েছিল, এই কোম্পানিটাও কিন্তু পড়েছিল। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে, দেখুন এই যে পড়েছে না, পড়ার পিছনে কারণ কিন্তু ট্রাম্পের জিতে আসা। তো আজকে কেন পড়লো কোম্পানিটা? দেখুন আজকে দেখলে দেখা যাবে, যেটা একটু আগে দেখাচ্ছিলাম 4.5% মতন পড়েছে, পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট। চলুন রেজাল্টটা একটু দেখে নিই। সেপ্টেম্বর 24 এই কোয়ার্টার, জুন 24 আগের কোয়ার্টার, সেপ্টেম্বর 23 1 বছর আগের কোয়ার্টার। ইনকাম 3537, 3574 ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে, ইয়ারলি সামান্য বেড়েছে। তো আমরা যদি খরচা দেখলে দেখা যাবে, দেখুন 3020 সেটা 3050 হয়েছে। তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও 2800টা 3050 হয়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, কোম্পানি অপারেটিং প্রফিট 517 করেছিল 1 বছর আগে, 552 করেছে আগের কোয়ার্টারে,
525 করেছে এই কোয়ার্টারে। তাহলে দেখুন কোম্পানির ইনকাম যেটা, সেটা ইয়ারলি মানে 1 বছর আগে এবং এই কোয়ার্টারের থেকে আগের কোয়ার্টার কম করেছিল, কিন্তু প্রফিট আগের কোয়ার্টারে বেশি আছে। অর্থাৎ কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট কমেছে, ইয়ারলি সামান্য একটু বেড়েছে। তো এরকম প্রফিটটা হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে খরচা। কারণ খরচাটাকে কোম্পানি কিন্তু খুব ভালো কন্ট্রোল করেছিল বলে আগের কোয়ার্টার অর্থাৎ জুনের কোয়ার্টারে কোম্পানির প্রফিটটা বেশি দেখাচ্ছে। কি প্রফিট? অপারেটিং প্রফিট। এবার আমরা কি দেখবো? নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 320, আগের কোয়ার্টারে 401, এই কোয়ার্টারে 376। তো 320টা ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিছুটা পড়েছে। তো কোম্পানি আজকের দিনে পড়ার পিছনে কারণ কিন্তু রেজাল্ট। যেখানে মার্কেট যখন ওপেন হয়েছিল তখন কিন্তু কোম্পানিটা এখানে অর্থাৎ 6% মতন পড়েছিল, সেখান থেকে অনেকটা কাম ব্যাক করেছে বলতে পারেন। তো এই কোম্পানির ক্ষেত্রে আবারও বলবো যে কোম্পানি যত নিচে আসবে তত বাই করার অপরচুনিটি খুঁজুন, কারণ এই কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে, সোলার এনার্জির। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। এই কোয়ার্টারে ইয়ারলি পারফরমেন্স যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি ডাউন হতেই পারে। তো মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি বলে তার জন্য আজকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। আবারও বলবো স্যার, বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন এবং তারপরে কোম্পানিটা বাই করার চিন্তা ভাবনা করুন, কারণ এই যে বিজনেস করে কোম্পানিটা, এই বিজনেস কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোবে। সারা ওয়ার্ল্ড রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, আর ওয়ার্ল্ডে কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। স্যার আজকে যদি মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে আরেকটা কারণ বলেন, কারণ কিন্তু এইটাও হতে পারে। কারণ কারণ আমাদের ডিসেম্বরের এমপিসির বৈঠক 4 থেকে 6 তারিখ পর্যন্ত হবে এবং 6 তারিখে আউটকাম আসবে। তো এমপিসি যেটা ইউএসের এফওএমসির মিটিং হয়, সেখানে রেট কী হবে সেটা নিয়ে ডিসিশন হয়। তো এমপিসির বৈঠকে কিন্তু আরবিআই ঠিক করে যে রেট কাট হবে কি বাড়বে কি স্টেবল রাখবে। তো নেক্সট এমপিসির বৈঠক যেটা একটু আগে বললাম 4 থেকে 6 তারিখ, এবং 6 তারিখে হচ্ছে আউটকাম আসতে পারে। সেই আউটকামের ওপর কিন্তু অনেকটা মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট নেবে। তো সেখানে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে, যদিও ইঙ্গিত ফাইনাল হবে কি না সেটা কিন্তু আমরা 6 তারিখে জানতে পারবো। কি ইঙ্গিত পাওয়া গেছে? ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট উইল হ্যাভ টু বি ফার মোর অ্যাফোর্ডেবল, সেজ ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামন। তো স্যার এই যে মোর অ্যাফোর্ডেবল না, এখানে কিন্তু একটা রেট কাটের একটা আমরা গন্ধ পাচ্ছি, যেখানে কিন্তু কিছুদিন আগে পীযূষ গোয়েলও তাই বলেছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস অনুযায়ীও কিন্তু একটা ছোটোখাটো ইঙ্গিত পাওয়া গেছে যে যে আমাদের ইনফ্লেশনটা যে বেড়েছে না, সেটা ব্যাপক কিছু বাড়েনি, সেটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। তার জন্য আমাদের অর্থনীতি যে ব্যাপক খারাপ হবে সেরকমও ব্যাপার নয়। তো এরকমভাবে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল আরবিআইয়ের গভর্নর। তো নির্মলা সীতারামনও কিন্তু বলছে যে অ্যাফোর্ডেবল হতে পারে রেট কখন অ্যাফোর্ডেবল হবে? অবভিয়াসলি রেট কাট হলে। তাহলে কি 6 তারিখে ডিসেম্বরের আমরা রেট কাট পাবো? অর্থাৎ আরবিআই কি রেট কাট করতে চলেছে? সেখানে কিন্তু একটা বলতে পারেন একটা ভালো নিউজ হয়তো আসতে চলেছে 6 তারিখে। দেখুন এই আর্টিকেল দেখলে আরেকটু বুঝতে পারবেন যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অন November 18 said that bank interest rate will have to be far more affordable. তার পাশাপাশি তিনি কি বলছেন? দ্য কস্ট অফ বোরোয়িং ইজ রিয়েলি ভেরি স্ট্রেসফুল। অর্থাৎ এখন যে ইন্টারেস্টটা রয়েছে হাই রয়েছে, কারণ ইন্টারেস্ট হাই করেছে কেন? ইনফ্লেশনকে কন্ট্রোলে আনার জন্য। তো যেহেতু হাই রয়েছে তাই জন্য কী হচ্ছে যে লোন যেটা বোরোয়িং সেটাও কিন্তু অনেকটা হাই রয়েছে। তো তাই তিনি বলছেন দ্য কস্ট অফ বোরোয়িং অর্থাৎ লোন নেওয়াটা ইজ রিয়েলি ভেরি স্ট্রেসফুল। যেটা স্যার একটু আগে বলছিলাম যে লাস্ট উইক ইউনিয়ন মিনিস্টার পীযূষ গোয়েল তিনিও কিন্তু বলেছেন যে হয়তো বলছে ডেফিনেটলি কাট ইন্টারেস্ট রেট, আরবিআই শুড। তো বলছে যে আরবিআই কিন্তু ইন্টারেস্ট রেট কাট করতে পারে, এটাকে বলছে পীযূষ গোয়েল। সেরকমই কিন্তু ইঙ্গিত পেলাম আমরা কার কাছ থেকে? নির্মলা সীতারামনের কাছ থেকে। তো স্যার রেট কাট হলে মার্কেটে লিকুইডিটি বাড়বে, লোন সস্তা হবে, বিজনেস রান করবে, বিভিন্ন স্টার্ট আপ চালু হবে, তো ইকুইটি মার্কেটও কিন্তু চরচর করে উপরে উঠবে। বলতে পারেন আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু এটাও একটা কারণ হতে পারে। স্যার মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দিগ্গজ অটো সেক্টরের কোম্পানি, যে কোম্পানিটা দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় 4.5%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 3.5 লাখ কারোরের ওপরে। তো এত বড় কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যেখানে কোম্পানিটা কিন্তু তার হাইয়ের কাছাকাছি চলছে, 3222 হাই মেরেছিল, তো কোম্পানিটা 2976-এ চলছে। তো চলুন দেখে নিই
আজকে এই কোম্পানিটা এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যেখানে কোম্পানি তো অবভিয়াসলি বিজনেস ভালো করছে, যেখানে অক্টোবর কোয়ার্টারে সেলসের আঁকড়া এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে, যার জন্যই এই কোম্পানিটা দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে 91% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 445% রিটার্ন দিয়েছে। এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে সিএলএসএ, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আউট পারফরমেন্স রেটিং দিচ্ছে এবং বাই কল দিচ্ছে, এবং তারা বলছে কোম্পানিটা 16% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। 19শে নভেম্বর অর্থাৎ আজকের দিন এই কোম্পানিটাকে রেটিং দিচ্ছে কি যে আউট পারফরমেন্স, এবং টার্গেট কত দিচ্ছে 3440, যেটা একটু আগে বললাম স্যার 16% আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ব্যাপক একটা ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।